আসসালামু আলাইকুম। তো আপনারা অবশ্যই থাম্বনেল দেখেই চলে আসছেন। এখানে দেখতে পাচ্ছেন আমি দাড়ি না কেটে ব্যাকগ্রাউন্ড ঠিক রেখে পাসপোর্ট ছবি তৈরি করা শিখুন। এটা একটা এখানেই দিয়েছি। দেখুন সর্বপ্রথমে আমাদের যে ছবিগুলো থাকে প্রথম অবস্থায় আমরা অনেক সময় এরকম ভাবে কেটে ফেলি ছবিগুলাকে। এরকম ভাবে কাটার পরে ছবিগুলো যখন আমরা বাহির করি কাস্টমার বলে যে ভাই আপনি এত দাড়িগুলো কেটে ফেলছেন কেন? তো দেখুন কাস্টমারের মেইন ছবিটা হচ্ছে এটা। এই ছবিটা যদি আমি ফটোশপে করতে যাই তাহলে কিভাবে করতে পারি ফটোশপে এটা ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে। দেখুন আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে কাজটা করেছি। বর্তমান যুগে কিন্তু এটা রিমুভ বিজি দিয়ে এবং কাট আউট ফুরু দিয়ে বিভিন্ন এর মাধ্যমে রিমুভ ব্যাকগ্রাউন্ড করা যায়, তাহলে আমাদের কষ্ট করতে হয় না। তো আমি আজকে দেখাবো ফটোশপের মাধ্যমে। আমাদের অনেক সময় কম্পিউটার দোকানে আমাদের কিন্তু আমি আপনাদেরকে বলি কম্পিউটার দোকানে আমাদের অনেক সময় এমবি থাকে না, ডাটা থাকে না এবং ওয়াইফাই থাকে না। যদি সেরকম অবস্থাতে আমরা পড়ে যাই তাহলে আমরা কিভাবে রিমুভ ব্যাকগ্রাউন্ড করব সেটা আজকের ভিডিওতে পরিষ্কার আমরা শিখে নেব। কারণ আমরা যদি ডিজাইনার হই অথবা আমরা যদি দোকানদার হই তাহলে আমাদের কিন্তু এই ছোট ছোট কাজগুলো শিখে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবসময় আমরা ওয়াইফাইতে থাকবো এবং এমবিতে থাকবো, সবসময় আমরা ডাটা কানেকশন রাখবো কম্পিউটারে, সেরকম হয় না। যদি ডাটা কানেকশন থাকে তাহলে আমরা ছবিটা রিমুভ ব্যাকগ্রাউন্ড করে আমরা করতে পারি, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু পাতলা দাড়িগুলা আমরা ফটোশপে করতে গেলে আমাদের কি কাজ করতে হবে সেটা একটু আজকের ভিডিওতে আমরা শিখবো। প্রথমে আমরা কিবোর্ডটিকে কন্ট্রোল শিফট আল্টা চেপে ধরে এল বাটনে প্রেস করে নিব যেন ছবিটা পরিষ্কারভাবে একটু ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। এখন আমাদের কাজ শুরু। এটাকে আমরা প্রথমে পাসপোর্ট সাইজ করে নিব। পাসপোর্ট সাইজে করার জন্য এখান থেকে কিবোর্ডে 1.5 1.9 রেজুলেশন 300 দিয়ে আমরা এটাকে ক্রপ করে নিব পাসপোর্ট সাইজে। তখন ইন্টার বাটনে প্রেস করে আমি পাসপোর্ট সাইজের এটাকে ক্রপ করে নিলাম। এখন এটাকে আমি সম্পূর্ণ অর্গানিক ভাবে সম্পূর্ণ আমার ফটোশপের মাধ্যমে আমরা কাজটি করব। কোনো ধরনের অনলাইন থেকে এই কাজটি আমরা করব না, ঠিক আছে। তো আমরা এখানে এখন কাজ করব হচ্ছে শর্টকাটে করতে গেলে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল আল্টা চেপে ধরে এক্স বাটনে প্রেস করতে হবে। আর যদি আমরা শর্টকাটে এটা মনে রাখতে না পারি তাহলে আমরা এখানে গিয়ে উপরে দেখতেই পাচ্ছেন ফিল্টারে গিয়ে আমরা এখানে এক্সট্রাক্টে ক্লিক করব। এক্সট্রাক্টে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পপ আপ ইন্টারফেস শো হবে। এখানে আমরা এই জায়গা থেকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্রাশের সাইজটা আর কি। ব্রাশের সাইজটা আমি 20 রাখলাম। আপনারা বড় করতে পারেন, ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে গ্রিন থাকবে, নিচে ব্লু থাকবে, এই জায়গাতে স্মুথে থাকবে 100। তারপর আমি কাজটা শুরু করব। একটু জুম দেব। একটু জুম দিয়ে আমি এখান থেকে এই জায়গাতে আস্তে আস্তে করে আমি কাজটা শুরু করব। দেখুন যে পাতলা দাড়ি যেখানে সাদা অংশগুলো রয়েছে সেই বরাবর গিয়ে আমি এইভাবে করে নিব। দেখুন আস্তে আস্তে করে আমি যেখানে যেখানে গ্রিন স্ক্রিনটা দেব সেখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাবো। একটু নিচের দিকে নিয়ে আসবো ছবিটাকে। এটা করার জন্য আমি কিবোর্ডটাকে স্পেস বারে চেপে ধরে একটু নিচের দিকে আনলাম আর কি। তো দেখুন ছবিটা ইনশাল্লাহ অলরেডি আমরা কাজ করে ফেলেছি। এখন আমাদের মেন কাজ হচ্ছে যে দেখুন এই জায়গাতে ক্লিক করব। এখানে ক্লিক করে তারপর আমরা ছবির ভিতরে দাড়ির উপর একটা ক্লিক করব। দেখুন এখন ব্লু কালার প্রোভাইড হয়ে গেছে ছবিতে। তো এখন আমরা ওকে বাটনে প্রেস করব এখান থেকে। তো ওকে বাটনে প্রেস করার ফলে আমাদের ছবির যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটি কিন্তু অটোমেটিকলি চলে গিয়েছে। খুব সুন্দর একটি দেখাচ্ছে, ছবিটাকে খুব সুন্দর দেখাচ্ছে। দেখুন ছবির একটা অংশও কাটা নাই। ছবির যে দাড়িগুলো রয়েছে অর্গানিকভাবে দাড়িগুলো আগে যেরকম ছিল সেরকমভাবে রয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে ছবির এই জায়গাতে একটু খেয়াল করে দেখুন এখানে একটু লেয়ার নেব। এই জায়গাতে ক্লিক করে একটি লেয়ার বক্স নিলাম। লেয়ার নেওয়ার পর আমরা এখানে ছবিটাকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেবো। তো আমরা ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারে উপরে যে ফরগ্রাউন্ড রয়েছে তো এটিকে আমরা একটু নিচে করব। নিচে করার জন্য কিবোর্ড থেকে এক্স বাটন প্রেস করলে এটি নিচে চলে যাবে, ঠিক আছে। আমি এটাকে ক্লিক করে দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিলাম, এটা নিচে চলে আসলো। তো আমরা এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে দিব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতেছি আর কি। এখন এটা হোয়াইট হয়ে গেছে। এই জায়গাতে লেয়ার বক্সে খেয়াল করে দেখুন ব্যাকগ্রাউন্ডটা আমি উপরে হোয়াইট করার কারণে ছবির উপরে হোয়াইট হয়ে গেছে আর কি। এটাকে চেপে ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। নিচে আনার পর আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন দেখুন ছবির নিচে চলে গেছে ব্যাকগ্রাউন্ডটা। তো মোটামুটি আমার ছবিটা এভাবেই দেখাচ্ছে আর কি। তো আপনারা একটু খেয়াল করে দেখুন ছবির নিচে যে কালারটা ছিল, যে দাড়িগুলো ছিল, দাড়িগুলো কিন্তু পরিপূর্ণভাবে রয়ে গেছে, কোনো ধরনের দাড়ি কাটা নাই, উপরে চুলও ঠিক আছে। তো আমরা এখন ছবিটাকে একটু ক্লিয়ার করব। একটু ক্লিয়ার করার জন্য এখান থেকে আমরা ছবির উপরে ক্লিক করব। ক্লিক করে আমরা ছবির যে পিছনের এটা রয়েছে সেটা আমরা কেটে ফেলবো। এখান থেকে পেন টুল দিয়ে কাজ করব একটু, যাতে করে একটু সৌন্দর্য দেখা যায় ছবিটা। যেভাবে করলে স্টুডিওতে একটা ছবি সুন্দর করা যায়। এগুলো কিন্তু মোবাইলে তোলা ছবি। কিবোর্ডটাকে এন্টারে ক্লিক করলাম, কন্ট্রোল এন্টারে ক্লিক করার পর ব্যাক স্পেস প্রেস করে দিলাম। দেখুন ছবির যে এটা ছিল সেটা চলে গিয়েছে। ডি বাটন দিয়ে আমি উঠিয়ে নিলাম। এখন আপনারা চাইলে এই ছবিটা
আমি কিন্তু এখনো ছবির লেয়ারের উপরে সিলেক্ট করা আছে, যেহেতু ছবিতে কাজ করতেছি। এখন আমরা কি করতে পারি, ছবিটাকে একটু যে চুলগুলো রয়েছে চুলগুলো একটু কালো করব, আর একটু কালো করব। কালো করার জন্য আমরা এখান থেকে ম্যাজিক টুল সিলেক্ট করব। ম্যাজিক টুল সিলেক্ট করে এই যে চুলের উপর আমরা আস্তে আস্তে করে এভাবে করে ড্র্যাগ করে নিব। ঠিক আছে, দাড়ির উপরে চুলের উপরে ড্র্যাগ করে নিব, জাস্ট হালকা করে আমরা একটু কালো করার জন্য আর কি। মাউসের রাইট বাটন ক্লিক করে প্যাদার্স 2 দিয়ে আমি একটু কন্ট্রোল এল বাটনে প্রেস করলাম। তারপর এই দিক থেকে এইটাকে হালকা করে পশ্চিম দিকে ডান সাইডে ছড়ালাম। চুলগুলো আগের চেয়ে একটু কালো হয়ে গেছে, হালকা হালকা কালো করেছি, বেশি না। ওকে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন তুলে নিলাম। দেখুন ছবিটা আগের চেয়ে একটু সুন্দর হচ্ছে এবং চুলগুলো কালো হয়েছে, দাড়িগুলো কালো হয়েছে। এখন আমি এখান থেকে আর একটু কালো করব। এই যে এখানে যে হাতের অপশন রয়েছে, এখান থেকে আমি ডট টুলের নিচে যে টুল রয়েছে এখানে সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করে আমি এভাবে করে আর একটু কালো করে নেব, হালকা হালকা করে আমি যে উপরে নিচে একটু কালো কালো করে নেব আর কি, হালকা হালকা সুন্দর দেখে আর কি। অতটুকুতে এনাফ, যাক বেশি একটা কালো করব না। তো এই যে এদিকে সরি এগুলো একটু ঠিক করি। এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দেব, কমিয়ে দিলাম, একটু হালকা বাড়ালাম। হ্যাঁ এখন ঠিক আছে। তো আপনারা চাইলে এটাকে আরও একটু কাজ করতে পারেন, যেমন এখানে ব্রাশ টুলের সাহায্যে আরও কাজ করতে পারেন। আমি ব্রাশ টুল এখন কাজ করব না, আমি একেবারেই ফিল্টার মেরে দেবো, সেই জন্য ছবির উপরেই রাখলাম। এখনও ছবির উপরে আমি আসি। তারপরে একটু কিবোর্ড থেকে কন্ট্রোল এম দিয়ে হালকা করে ফোকাস বাড়িয়ে নেব, হালকা করে ফোকাসটা বাড়ালাম। তো আমি চাইলে এখানে এভাবে করে ম্যাজিক টুলের সাহায্যে আমি ফোকাসগুলো এক নির্দিষ্ট জায়গায় ফোকাস করতে পারবো। চাইলে দেখি ম্যাজিক টুলের সাহায্যে আমি এখন এগুলাকে মাউস দিয়ে এভাবে করে ড্র্যাগ করে নিব। মাউসের রাইট বাটন ক্লিক করে প্যাদার্সে যাব, প্যাদার্স 5 দিয়ে ওকে দেব। কন্ট্রোল এম বাটন প্রেস করব, কন্ট্রোল এম বাটন প্রেস করে হালকা করে ফোকাসটা আরও বাড়িয়ে দিলাম। কন্ট্রোল ডি দিয়ে এটা তুলিয়ে দিলাম। এখন দেখুন এটাকে এখন কাজ করব। আমি ব্রাশ করতে করতে অনেক সময় লেগে যাবে, তো আমি এটাকে একটু হালকা করে ফিল্টারে গিয়ে দেখি। আমাদের এখানে যে ফিল্টার রয়েছে, ফিল্টারে আসলাম, ফিল্টারে আসে আমি এখানে পোর্ট্রেসারে ক্লিক করলাম। পোর্ট্রেসারে ক্লিক করে আমার যে বর্তমান ছবি এবং পূর্বের ছবিটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো কোনটা ভালো হবে, ফিল্টার মারলে কেমন হবে এখানে দেখাচ্ছে কিন্তু। তো আমি এটার উপরে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম এই ফিল্টার নিয়ে। তো যাদের ফিল্টারটা নেই আপনারা আমাকে নক দিবেন, আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে ওকেতে ক্লিক করলাম। ডিফল্টভাবে যেটা আছে সেটা রাখলাম আর কি। দেখুন ছবিটা এখন আগের চেয়ে অনেকটা সুন্দর হয়ে গেছে। তো আশা করি মোটামুটি এতটুকুই কাজটা করতে পারলে আমার মনে হয় কাস্টমার খুশি হবে। কাস্টমারের ছবিটা আগের চেয়ে একটা লুকটা অনেকটা সুন্দর আসবে আর কি। ঠিক আছে, ছবিটা পর্বে কীরকম ছিল এখন কীরকম হয়ে গেছে। তো আমি যখন কাস্টমারকে ছবিটা দিই, কাস্টমার অনেকটাই খুশি হয়েছিল যে ছবিটা অনেকটাই ঠিক হয়ে গেছে ভাই, অনেকটা সুন্দর হয়েছে, দাড়ি কাটা হয় নাই।